হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বছরের প্রথম দিনের গণেশ পুজো দিয়েই শুরু করছি। যদিও গণেশ পুজোর ভ্লগ নেওয়া হয়নি। আসলে এই পুজোটা হয়েছিল আমাদের পাড়া, মানে ঘোষপাড়ার একটা পুচকে পাচকাদের ব্যাচ। ওরাই গণেশ পুজো করেছে এবং এই পুজোর মেইন আকর্ষণ ছিল হচ্ছে ডিজে। ডিজে সাউন্ডকে নিয়ে আসা হয়েছিল, আমরা ফাটিয়ে এনজয় করেছি, খুব মজা হয়েছে। সেটা নিয়েই আপনাদের সঙ্গে থাকছে ব্লগ। আসলে পাড়াতে ডিজে হলে একটা মজা হয় কি জানেন? সব পরিচিত মুখ, পাড়া প্রতিবেশী, বন্ধু, ভাই বোন, ননদ দেবর সবাই থাকে, সবার সাথে চুটিয়ে মজা করা যায়। যেমন এখানে বৃষ্টিকে দেখতে পাচ্ছেন, ঋতু ছিল, বনি আছে, তারপরে সাহেব টাহেব, মানে আমার আশেপাশে যারা ছিল, এমনকি অনেক কাকিমা ছিল, মাসিমা ছিল, যাদের সাথে আমি একটু কোমর দুলিয়েছি। অনেকেরই ক্লিপস নেওয়া হয়নি, বাট কালকের রাতটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল। আমি সবার ক্লিপস টুকটাক নিয়েছি, কিন্তু জানেন আমার বরমশাই আমার সামনে নাচতে প্রচণ্ড লজ্জা পায়। সে তো নাচতেই চাইছিল না, সে পর্দার আড়ালে কাজ করতে ভালোবাসে, কিন্তু ছেলেপেলে তাকে এত ভালোবাসে, তার কথা শুনবে কেন? তাকে টেনে নিয়ে চলে গিয়েছিল। ও আমাকে দেখেই লুকোচ্ছিল, বাট আমি তারপরেও লুকিয়ে লুকিয়ে অমিতের ক্লিপস নিয়েছি। কালকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, চারদিকে ঘিরে দেওয়ার কারণে আরও গরম লাগছিল, তাই মাঝে মাঝে আমি বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসছিলাম। আর এদিকে অমিত চারদিকে একটু দেখাশোনাও করছিল, যেহেতু ছোট ব্যাচের সে বড় দাদা। ছোটরা তো সত্যি খুবই সুন্দর কাজ করেছে, ফাটিয়ে পুজো করেছে, জমেছে প্রচণ্ড। তারপরেও বড় দাদাদের তো সাপোর্টে থাকতেই হবে, তাই অমিত পুরোটা সময় ওর সাপোর্ট দিয়েছে, যাতে ওখানে কোনো গণ্ডগোল ঝামেলা ঝুট না হয়। আর আমরা আমাদের মতো মজা করেছি। আসলে বড় দাদা হওয়ার কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। তো যাই হোক, প্রথমেই ধন্যবাদ দিতে হবে ঘোষপাড়ার সেই পুচকে পাচকার টিমদের, যারা এত বড় একটা পুজো অর্গানাইজ করেছে, এত সুন্দর করে ডিজে অর্গানাইজ করেছে। আমরা খুবই মজা করেছি, খুব 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 আনন্দ হয়েছে। এইবার আসি আমাদের ডিজে সাউন্ডের কথায়। আমি একটু মানে রাবীন্দ্রিক মানুষ, বা একটু মানে ধ্যাঙানো গান শোনা টাইপের পাবলিক, আসলে লিরিক্স বুঝে গান শুনি। তো আমি ডিজে টিজের সাথে আসলে খুব একটা রিলেট করতে পারি না নিজেকে, বাট এই ফার্স্ট আমি ডিজেতে পার্টিসিপেট করেছি। আর আশ্চর্যের বিষয় হচ্ছে আমি এটা এনজয় করেছি। আই এনজয় ইট আ লট। আমার খুবই ভাল লেগেছে ওদের বিটের সাথে সাথে যে নাচা, মানে অন্যরকম আনন্দ আর কি। মানে উনি ওনার গানের রিমিক্সগুলো খুব সুন্দর করছিল। যদিও আমার ডিজে নিয়ে ধারণা খুব কম, কিন্তু আমার শুনতে খুব ভালো লেগেছে। সো ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ডিজে সাউন্ড, ইউ আর ভেরি গুড অ্যাট ইউর ওয়ার্ক। আর এবার একটা ছোট্ট কথায় আসি। ছোট্ট কথাটা আসলে ছোটো মুখে বড় কথার মতোই হয়ে যাবে। আমরা এই ডিজে পার্টিতে যেতে আসতে গিয়ে অনেকের থেকে অনেক রকম কথা শুনেছি। আসলে সমাজে তো অনেক রকম মানুষই থাকে, তো সবার সব রকম অপিনিয়ন থাকবে, এটা স্বাভাবিক। তো এর মাঝেই কিছু মানুষকে আমার কানে আসলো, বলতে শুনলাম অনেকেই বলছেন যে ডিজে পার্টিতে মানে পার্টি করাটা বেশি বেশি হয়ে যাচ্ছে, এতে হিন্দু ধর্মের নাম খারাপ হচ্ছে, ধর্ম অবমাননা হচ্ছে। আই ডোন্ট নো তারা কেন এই ধরনের কথাগুলো বললেন। আসলে আমরা যদি আমাদের সংস্কৃতির করে যাই, সে করে যাই, আসলে এই যে পুজো পার্বণ উৎসব, এইগুলোর পেছনে তো আমাদের একটু বেঁচে থাকার আনন্দ, একটু আশা, একটু হতাশাকে সরানোর যে চিন্তা, এই জিনিসগুলোই থাকে। আসলে সংসার জীবনে তো মানুষ অনেক রকম কাজের চাপে থাকে, তাই অনেকেই অনেকভাবে নিজের ডিপ্রেশনটাকে দূর করে, অনেকেই অনেকভাবে খুশি হয়। তো এখানে কেউ যদি কোনো রকম অশালীন আচরণ না করে পুজোতে মানে একটু বক্স বাজিয়ে নাচে বা একটু আনন্দ করে, হই হুল্লোড় করে, মানে কারোর সাথে কোনো গ্যাঞ্জাম ক্যাচাল না করে, কোনো অসামাজিক কাজ না করে, তাহলে এতে ধর্মকে কি করে অবমাননা করা হয় আমার মাথার মধ্যে আসে না। আরও একটা কথা একজন বললেন সেদিন, যে সামনে বাবার বিগ্রহ বা মায়ের বিগ্রহ রেখে এত জোরে জোরে বক্স বাজাচ্ছ, হোয়াট ইজ দিস? মায়ের তো কান ঠসা হয়ে যাবে। ভাই, আরও একটা কথা, সেটা হচ্ছে পুরোহিত মশাই যাবার সময় ঘট নাড়িয়ে ঠাকুরকে বিসর্জন দিয়ে যান, হয়তো বিগ্রহটাকে পরে বিসর্জন দেওয়া হয়। সুতরাং এখানে বাবার কানের পর্দা ফাটানোর কিছু নেই, বাবা আসলে অনেক আগেই বিশেষভাবে অর্জিত হয়ে গিয়েছেন। তো যাই হোক, আমরা নাচলাম, সেলফি টেলফি তুললাম। তবে এর মাঝখানে একটা অন্যরকম ব্যাপার ঘটেছে। আমি আর অমিত দুজনই আসলে দুজনের সামনে নাচতে প্রচুর লজ্জা পাই।
কিন্তু লাস্টের দিকে ওরা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছিল যে চারদিকে ওরা ঘুরছিল, মাঝখানে আমি আর অমিত ছিলাম। তো আমার বরমশাই এই সুযোগে আমার সামনে নেচেছেন এবং আমিও নেচেছি। দ্যাট ওয়াজ আ ভেরি কী বলবো, পাগলাটে মোমেন্ট, বাট উই এনজয়েড আ লট। সত্যি খুবই মজা পেয়েছি, আপনাদের সাথে মুহূর্তটা শেয়ার করি চলুন। বিক্কি দাদা এন্ড ভাবি একসাথে সবাই গাইবো। আদি সংগঠনের কীর্তনের মাঝে নন্দী আদি সংগঠনের বাজিল রে। সবাই নাচে পার্বতী নাচে রে, আরো নাচে নাচে পার্বতী নাচে রে, আরো নাচে একসাথে গাইবো। এই তো আমার ভোলানাথের সাথে আমার নাচা হলো। তারপর তিনি তার সাঙ্গপাঙ্গদের সাথে সেলফি টেলফি তুলে বিদায় জানিয়ে গা হাত পা ব্যথা করে আমরা বাড়ি ফিরলাম। ইট ওয়াজ আ গ্রেট নাইট। থ্যাংক ইউ।